জামায়াত আমির ও পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ, কি কথা হলো? আওয়ামী লীগ নয়, জামায়াতের সঙ্গে যুক্ত হিন্দু নেতা পরিমল। স্যার, দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন, না হলে বেইনসাফ হবে। এবং সর্বশেষ জানাবো, ডিসেম্বরে সংসদ নির্বাচনের আভাস, এখন কি হতে যাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জামায়াত আমির ও পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ, কি কথা হলো? বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার বিকেল ৩টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং মতবিনিময় করেন পাকিস্তানের হাইকমিশনার। পরে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানটি অত্যন্ত সৌন্দর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয় এবং ভ্রাতৃপ্রতিম উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়। আওয়ামী লীগ নয়, জামায়াতের সঙ্গে যুক্ত হিন্দু নেতা পরিমল। দীর্ঘ প্রায় ১৬ বছর পর গত শনিবার কক্সবাজারে কর্মী সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সম্মেলনে বক্তব্য দেন পরিমল কান্তি শীল নামে একজন, কিন্তু নামের মিলের কারণে বিভিন্ন গণমাধ্যমে এই ব্যক্তিকে আওয়ামী লীগের নেতা হিসেবে দাবি করে। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে করেছেন জামায়াতে ইসলামী। পরিমল কান্তি শীল কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। তিনি একজন গ্রাম্য চিকিৎসক। আর বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে জামায়াতের সম্মেলনে বক্তব্য দেওয়া ব্যক্তির নাম পরিমল কান্তি দে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বলেন, আমি কখনোই আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি সাধারণ একজন গ্রাম্য ডাক্তার। হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মনোনীত হওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি আরও বলেন, আমি মনে করেছি আমারও একটি রাজনৈতিক পরিচয় থাকা দরকার, তাই আমি জামায়াতের সঙ্গে যুক্ত হয়েছি। কারণ তারা মাদক সেবন করে না, নিয়মিত নামাজ পড়ে, ভালো মানুষ। আমার নেতা আমাকে যেভাবে চেয়েছেন সেভাবেই আমি তাদের রাজনীতিতে যুক্ত হয়েছি। স্যার, দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন, না হলে বেইনসাফ হবে। ফেসবুক ইনবক্সে প্রতিদিন শত শত প্রবাসী নিজেদের দুঃখ কষ্ট সহ নানা অভিযোগ জানান বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এইসব অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সেই পোস্টের কমেন্টে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে মেনশন দিয়ে লেখেন, ডক্টর আসিফ নজরুল স্যার, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের প্রতি বেইনসাফ করা হবে। এদিকে পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, প্রতিদিন শত শত রেমিটেন্স যোদ্ধা আমাদের ইনবক্সে তাদের দুঃখ কষ্টের কথা জানান। অসংখ্য ভাই নিচের অভিযোগগুলো মেসেজটি বারবার করে পাঠাচ্ছেন। প্রবাসীদের বিষয়গুলো দ্রুত সময়ে অ্যাড্রেস করুন। ডিসেম্বরে সংসদ নির্বাচনের আভাস, এখন কি হতে যাচ্ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নেতাদের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠকে ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে একমত হওয়ার ধারণা পাওয়ার পর এখন নির্বাচনকে সামনে রেখে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। ওই বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ওই দিনই তার ব্রিফিংয়ে বলেছেন, বিএনপির পক্ষে বলা হয়েছে যেন তাড়াতাড়ি নির্বাচন হয়। ঐকমত্য কমিশনের কাজই হবে এটা নিয়ে কাজ করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তাদের কাছে আলোচনার সময় মনে হয়েছে যে নির্বাচনের বিষয়ে বিএনপির দাবি সরকারের কাছে গ্রাহ্য হয়েছে এবং এর পরবর্তী পদক্ষেপগুলো কি হবে সেটি এখন সরকারকেই ঠিক করতে হবে। রোডম্যাপ ঘোষণার মাধ্যমে সরকার এটি পরিষ্কার করতে পারে, তাহলে বুঝতে পারবো যে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে আমরা আগেই বলেছি, স্বল্প মেয়াদে জরুরি সংস্কার বাস্তবায়নের পাশাপাশি দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত বলেছেন তিনি। নাম না প্রকাশ করার শর্তে সরকারের একজন উপদেষ্টা বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচনের আগে কতটা সংস্কার করা প্রয়োজন, তার নির্বাচনের পর কতটা হবে সেটি নিয়ে ঐকমত্য তৈরি করাই হবে পরবর্তী ধাপের কাজ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সোমবারই জানিয়েছেন যে 15ই ফেব্রুয়ারি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন প্রথম বৈঠকে বসবেন রাজনৈতিক দলগুলোর সাথে। এদিকে ঢাকায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এখন ভোটার হালনাগাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রসঙ্গত, এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন, চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের সময় যেভাবে আলোচনা হয়েছে তাতে তাদের কাছে মনে হয়েছে যে ডিসেম্বরেই নির্বাচনের বিষয়ে বিএনপির যে দাবি সেটিকে বিবেচনায় নেওয়া হচ্ছে। এখন সরকার ঠিক করবে কখন কি হবে। সংস্কার প্রস্তাব ও নির্বাচনের রোডম্যাপ কোনটা কতটা এখন দরকার, কোনটা কখন কিভাবে হবে সেটি সরকারের রোডম্যাপ থেকে জানা যাবে বলেছেন তিনি। ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মিস্টার আহমেদ ছাড়াও স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। যদিও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচনের সময় ঠিক করার পর সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত একটি ভালো ভোটার তালিকা করে সুষ্ঠু নির্বাচন দেয়া, যাতে মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আর এ লক্ষ্যে যতটা সংস্কার দরকার সেটুকু করেই নির্বাচন আয়োজনে মনোনিবেশ করাই পরবর্তী ধাপের পদক্ষেপ হওয়া উচিত। বিএনপি বলেছে, ডিসেম্বরের বিষয়ে তাদের আশ্বস্ত করা হয়েছে, কিন্তু তার প্রেস সচিব কিন্তু অন্য দলগুলোর রাজি হওয়ার বিষয়টিও তুলেছেন বলছিলেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলছেন, নির্বাচনের আগে পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের সংস্কার ইস্যুটি গুরুত্বপূর্ণ হতে পারে। এসব বিষয়ে কতটা কি করা হবে তা নিয়ে দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে জরুরি সংস্কার বাস্তবায়ন নির্বাচনকে সামনে রেখে সরকারের পরবর্তী পদক্ষেপ হতে পারে বলেছেন তিনি। প্রসঙ্গত, বিএনপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ব্রিফিংয়ে বলেছেন, 15ই ফেব্রুয়ারি ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক হবে রাজনৈতিক দলগুলোর সাথে। বিএনপির পক্ষে বলা হয়েছে, যেন তাড়াতাড়ি নির্বাচন হয়। ঐকমত্য কমিশনের কাজই হবে এটা নিয়ে কাজ করা। আমরা দুটো টাইম দিয়েছিলাম যে এই বছরের মধ্যে ও আগামী বছরের জুনের মধ্যে এটা নিয়ে সামনে এই বিষয়ে আরও কিছু শুনতে পারবেন বলেছেন তিনি। ডিসেম্বরে নির্বাচনের আশ্বাসের বিষয়ে বিএনপির দাবির কথা উল্লেখ করে করা একজন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, জাতীয় নির্বাচন ওনারা চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে। আমাদের তরফ থেকে চিন্তা আছে, উপদেষ্টা পরিষদ দেখছেন কোনো সিদ্ধান্ত হলে আপনারা জানবেন। ঐকমত্য কমিশনের বৈঠকে নির্বাচন আয়োজনের পদক্ষেপগুলো নিয়ে আলোচনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন, যে ঐকমত্য কমিশনের বৈঠকে মূলত সরকার যেসব সংস্কার কমিশন গঠন করেছে তাদের রিপোর্টগুলোতে কি আছে সেটি রাজনৈতিক দলগুলোর কাছে খোলাসা করা হবে। সরকারের যে উপদেষ্টা বিবিসির সঙ্গে কথা বলেছেন তিনি অবশ্য বলেছেন যে ওই কমিশনের বৈঠকে কোনো বিষয়ে সংস্কার হবে, নির্বাচনের পর কোনগুলো বাস্তবায়ন হবে। সরকারের যে উপদেষ্টা বিবিসির সঙ্গে কথা বলেছেন তিনি অবশ্য বলেছেন যে ওই কমিশনের বৈঠকে কোন বিষয়ে সংস্কার হবে, নির্বাচনের পর কোনগুলো বাস্তবায়ন হবে এবং নির্বাচন কিভাবে হবে তা নিয়ে ঐকমত্য তৈরির চেষ্টা করা হবে। অর্থাৎ বিএনপির সাথে আলোচনায় ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে একটি ইতিবাচক বার্তা সরকারের দিক থেকে দিলেও এটি আসলে ঠিক হবে জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমেই। এখানে বিএনপি ও সমমনা দলগুলো দ্রুত নির্বাচন চাইলেও জামায়াতে ইসলামী এখনো সংস্কার কর্মসূচি বাস্তবায়নকেই বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে। তবে ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে যে আশ্বাসের কথা বলা হচ্ছে সেই বিষয়ে জামায়াতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও গত 20শে জানুয়ারি ঢাকায় জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছিলেন। তিনি তখন বলেছিলেন, বিএনপি বাংলাদেশের একটি বড় দল, নির্বাচনের ব্যাপারে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এবং সেই হিসেবে তারা তাদের বক্তব্য রেখেছে। আমরা যেটা বলেছি, প্রয়োজনে সংস্কার করে যথাশীঘ্রই সম্ভব নির্বাচন দেওয়ার জন্য, এটাই আমাদের অবস্থান। বিএনপি প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে এবার ছাত্র উপদেষ্টাদের কাউকে দেখা যায়নি, এটিও রাজনৈতিক মহলের দৃষ্টিতে এসেছে। ওই বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান যোগ দিয়েছিলেন। জানা গেছে, সোমবার রাতে প্রধান উপদেষ্টার সাথে ওই বৈঠকের সময় একটি চিঠি তুলে দিয়েছিল বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। তাদের চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত রয়েছে মর্মে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। তবে ছাত্রদের দল গঠন প্রক্রিয়া নিয়ে বিএনপির আপত্তির সাথে বৈঠকে ছাত্র উপদেষ্টাদের অনুপস্থিত থাকার কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। প্রসঙ্গত, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চালাচ্ছে তাতে উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সম্পৃক্ত হবেন এমন খবর সংবাদ মাধ্যমে এসেছে। যদিও তারা আগেই জানিয়েছেন যে দল গঠন বা দলে সম্পৃক্ত হলে সেটি তারা উপদেষ্টা পদ ছেড়েই করবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।